মাছ ছাড়া বাঙালি ভাত খাবে এ কথা কলাম আজও ভাবতে পারে না। একটা সময় এত পরিমাণে মাছ পাওয়া যেত যে মানুষ খালি মাছই খাইতো, আমি ছোটোবেলায় শুনেছি। আহনে বা দেখেছিও, নিজেও ছোটোবেলায় মেলা মাছ খাইছি, কিন্তু এখন আর পাওয়া যায় না। এই যে ইলিশ দেখা যাচ্ছে, ইলিশটি জাতীয় মাছ ঘোষণা করিল আমাকে বাংলাদেশে, কারণ ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যেত নদীমাতৃক বাংলাদেশে। প্রচুর ইলিশ হতো, এখনও নদীও শুয়ে যাচ্ছে, আগের মতো মাছও থাকতেছে না। তারপরে যা দুটো একটা হয় তা বড় লোকে কিনে খায়, আমাকে মতো গরিব মানুষই বা স্বল্প আয়ের মানুষই খাতে পারে না, সব বিদেশে চলে যায়। কারা কেনে তা আমি জানি না, কাগে কাগে বলে ইলিশ দেবে না, তারাই আবার ইলিশ পায়। তার মধ্যে ভাড়ি আমরা যারা গরিব মানুষ তা পাই না। তা আমরা এই যে ঘুরে ঘুরে দেখতে দেখতে ঘুরে বেড়াচ্ছিলাম যে কিরাম মাছ টাছ পাওয়া যায়। এটা আছে রূপসা নদীর ঘাটে, রূপসা ঘাট, তাই দেখছিলাম। এখন এই দেখতে দেখতে যে ইলিশ মাছ দেখতেছি, মনে হচ্ছিল যেন ইলিশ মাছ কিনি, কিন্তু ইলিশ মাছ কেনা পয়সা তো আর আমাদের কাছে তাই না, আমরা গরিব মানুষ। এটা আবার কেউ কেউ কতিল কি, ও দিদি একটু ভালো রে ভিডিও করে নিয়ে যান, আমাকে একটু দেখায় নেন যদি মাছ টাছ হয়। এই যে এইসব মাছ কারা কেনে, এইসব মাছ সাধারণ মানুষই কিনতে পারে না। এর জায়গায় কিছু কিছু সস্তা মাছ আছে, সেই সব কিন্তু আবার মানুষই কিনতে পারে। এনে কলাম কাহাড়া টাড়াও পাওয়া যায়, সেসব কাহাড়া টাড়া তোমাকে পরে দেখাবানি পরের ভিডিওতে। এটা যেরাম ভিডিও হোক না কেন তোমরা কিন্তু দেখবা। তো তোমাকে তো আমার পরিচয়টা দেয়াইনি, এবার পরিচয়টা দিচ্ছি। আমি সালতা নদী এই পেজের ওনার, তাই হচ্ছে তোমাকে জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি, কিন্তু সবসময় পারিয়ে উঠিনি। এটা আমি জানি না তোমাকে কিরাম লাগবে, তারপরও আমি তোমাকে জন্য ভালোবাসে নিয়ে আইছি। যাই হোক, যেটা করছিলাম, মাছ ছাড়া বাঙালি ভাত খাতে পারতো না বলে মাছের ভাতে বাঙালি কয় তো, কিন্তু এখনও সে সব স্বপ্ন হয়ে গেছে। এখনও পোলট্রি ভাতে বাঙালি হয়ে গেছে। জাতীয় মাছ আর ইলিশ নেই, জাতীয় মাছ হয়ে গেছে পাঙাশ আর স্টুডেন্ট ফিশ, যেটা ওডে হয়ে গেছে হচ্ছে তেলাপিয়া। মানুষ আর খাতে পারে না কিছুই, আমরা তো বাজারে যাই খাতে পারি না। আমি আবার তাজা তাজা বিলের মাছ ছাড়া খাতে পারি না, বিল খাল ওইসবের মাছ ছাড়া, যার জন্য আমার মাছ খাওয়া জোটে না। এইসব মাছ ধেয়ে ধেয়ে মনে হচ্ছিল কিনি, তার কি আর কিনতে পারতিলাম না। আমার সাথে যে আমার বান্ধবীটা ছিল কতিল কি যে আয় ভিডিও করিস না, যদি কিছু কয় তাই কাকারা বা বাইরে জন্মের ভালো কতিল কি না না কিছু না, আপনি আমাকে এই মাছের ভিডিও করে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আর না কিনেও কিন্তু এই মাছের ভিডিও করতে দিল, এসে বড় আর কি হতে পারে। আর কত সুন্দর যে এরা মাছটা সাজায় রাখতিল, তা দেখলে সত্যি সত্যি মন ভরে যায়। এত ভালো লাগছিল, আমি দেখে কারো বুঝতে পারবো না, সত্যি আমার ভীষণ ভালো লাগেছে কত সুন্দর করে সাজানো যায় জিনিসটা। এরাও আছে যে একটা শিল্পকর্মে অভ্যস্ত, সেটা এটা দেখলে বোঝা যায় যে প্রত্যেকটা কাজে এটা একটা শিল্প, যদি গোছাই করা যায় তা সেই কাজের মতো ভালো আর নেই। এই যে কঙ্কর মাছ কলাম ইলিশ মাছের মতো স্বাদ লাগে, আমার বাবা বেঁচে থাকতে কিন্তু আর আমরা খাতাম। পাশে মাছ আছে, রুই মাছ আছে, সিলভার কাপ মাছ আছে, কত মাছ আছে, জানা অজানা মেলা মাছ আছে। রূপসার ঘাটে মেলা মাছ পাওয়া যায়, আর এই রূপসার ঘাটের মাছের জন্য নিমন্ত্রণ।